হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেব্রিজ কনজারশন কীভাবে বের করতে হয় বা বুকিং কনজারশন কীভাবে বের করবেন তা দেখাবো। তো চলেন দেখি ফেব্রিজ কনজারশন বের করার নিয়ম। মনে করেন সাইজ দেওয়া আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL। তো স্মলের বডি লেন্থ হচ্ছে 75 cm, মিডিয়ামের বডি লেন্থ হচ্ছে 77 cm, লার্জের বডি লেন্থ 79 cm, এক্সেলের 81, 2XL-এর 83। চেস্ট স্মলের চেস্ট হচ্ছে ধরেন 61 cm, মিডিয়ামের 62 cm, লার্জের 64 cm, এক্সেলের 65 cm, 2XL-এর দেওয়া আছে ধরেন 67 cm। তো ফেব্রিজ কনজারশন বের করতে গেলে মূলত 5টা সাইজ দেওয়া আছে, সেখান থেকে আপনি মাঝখানে যে সাইজটি ওই সাইজটি দিয়েই ফেব্রিজ কনজারশন বের করতে হয় বা বুকিং কনজারশন বের করতে হয়। মাঝখানে হচ্ছে গা লার্জ, তো আমি লার্জ দিয়েই মূলত এটা বের করব। তো বডি একে একটা দেখাচ্ছি। এটা একটা বডি, এখান থেকে এই পর্যন্ত বডি লেন্থ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গা বডি চেস্ট বা উইথ। তো লার্জের দেওয়া আছে কত লেন্থ, বডি লেন্থ 79 cm এবং চেস্টে দেওয়া আছে কত 64 cm। তো স্লিপ লেন্থ এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গা স্লিপ লেন্থ ধরেন স্লিপ লেন্থ, স্মলের স্লিপ লেন্থ 15 cm, মিডিয়ামের স্লিপ লেন্থ 16 cm, লার্জের স্লিপ লেন্থ হচ্ছে গা 18 cm এবং এক্সেলের 20 cm, 2XL-এর 22 cm। এটা হচ্ছে গা স্লিপের লেন্থ। তো স্লিপ লেন্থ এখানে কত দেওয়া আছে অত 18 cm, লার্জের 18 cm। তো বডির মধ্যে দেওয়া আছে। তো ফর্মুলাটি হচ্ছে ফেব্রিজ কনজারশন বের করতে গেলে ফর্মুলাটি হচ্ছে গা
লার্জ লেন বডি লেন প্লাস হচ্ছে গা স্লিপ লেন কত পাইছি এখানে দেওয়া আছে স্লিপ লেন 18 cm প্লাস হচ্ছে অ্যালাউন্স লেন্থের জন্য অ্যালাউন্স ধরেন দেওয়া থাকে 12 cm 10 cm দেওয়া থাকে দিতে পারেন অনেক সময় তো আমি 10 cm দিলাম অ্যালাউন্স পুরোমাটি দেখাচ্ছি বডি লেন্থ প্লাস স্লিপ লেন্থ প্লাস অ্যালাউন্স তারপর হচ্ছে কি স্লিপ হাফ চেস্ট হাফ চেস্ট প্লাস অ্যালাউন্স পূরণ 2 পূরণ জিএসএম ভাগ 1 কোটি 1 কোটি পূরণ 12 তো ফর্মুলাটি হচ্ছে এরকম ফর্মুলাটি আমি ব্যাঙ্গে দিই বডি লেন্থ দেওয়া আছে 79 cm প্লাস স্লিপ লেন্থ দেওয়া আছে 64 cm প্লাস অ্যালাউন্স কত 10 cm নি পূরণ হাফ চেস্ট হচ্ছে কত 64 ও এনে তো ভুল নিচে না স্লিপ লেন্থ দেওয়া আছে কত 18 cm হাফ চেস্ট হচ্ছে 64 এটা বডি উইথ 64 cm প্লাস অ্যালাউন্স যোগ করে নিতে হবে চেস্টের জন্য আমরা অ্যালাউন্স দিই 6 cm মূলত দিতে হয় 6 cm পূরণ আমার এই পর্যন্ত হয়ে গেছে পূরণ 2 এই পূরণ 2 বলতে পারেন কিসের জন্য পূরণ 2 হচ্ছে আমরা মূলত মেজারমেন্ট করছি শুধু এক পাশ অপর পাশের জন্য 2 পূরণ করে নিতে হবে তাহলে দুনো পাশ মেজারমেন্ট হইল পূরণ জিএসএম মনে করেন জিএসএম দেওয়া আছে মনে করেন 180 ধরেন 180 জিএসএম ধরে নিলাম 180 জিএসএম বা 1 কোটি ভাগ 1 কোটি 1 2 3 4 5 6 ভাগ 1 কোটি পূরণ 12 তো আমি ক্যালকুলেশন করে নিচ্ছি দেখি কত আসছে 65 টাকা তো আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি 79 যোগ 18 যোগ 10 107 পূরণ 64 যোগ 70 পূরণ 2 পূরণ জিএসএম 180 ভাগ 1 কোটি
পূরণ 12। তো মূলত 1 কোটি এই পর্যন্ত 1 পিস গার্মেন্টসের কনজামশন বের হবে। তার সাথে পূরণ দিই, তাহলে 12 দিয়ে পূরণ দিলে 1 ডজনের কনজামশন বের হবে। তো পূরণ হচ্ছে 107 পূরণ 70 পূরণ 2 পূরণ 180 ভাগ 1 কোটি। এক কোটি পূরণ 12 সমান 3 কেজি 223 গ্রাম কেজি। 1 ডজনের জন্য 3 কেজি 3.23 কেজি পেপিস লাগবে 1 ডজন গার্মেন্টস তৈরি করতে। তো ধরেন আপনার অর্ডার দেওয়া আছে, গার্মেন্টস অর্ডার কোয়ান্টিটি ধরেন 20,000 অর্ডার কোয়ান্টিটি। তো কত কেজি পেপিস লাগবে 20,000 গার্মেন্টস তৈরি করতে? তো দেখি 20,000 ভাগ 12 পূরণ 3.23 538 কেজি 538.3 কেজি ফেব্রিক্স নিট ফেব্রিক্স 538 কেজি ফেব্রিক্স লাগবে এই 20,000 পিস গার্মেন্টস তৈরি করতে। তো এভাবে আপনারা ফেব্রিক্স কনজামশনটা বের করতে পারবেন। আরেকভাবে বের করতে পারবেন যে এখানে আমরা নিচ্ছি শুধু লার্জ সাইজের উপর আপনি এভাবে নিতে পারেন যে সবগুলা সাইজ এভারেজ যোগ করেও আপনি এই ফেব্রিক্স কনজামশনটা বের করতে পারবেন। দেখেন আমি এভারেজ যোগ করছি, দেখেন কত আসে। স্টপ again 75 যোগ 77 যোগ 79 যোগ 81 যোগ 83 395 টোটাল লেন্থ, সবগুলো সাইজের টোটাল 395। আমার এভারেজে কত আসে দেখেন, এভারেজে দেখবেন 79 আসবে ভাগ 1 2 3 4 5 5টা সাইজ এই যে 79, এই যে এটা এই যে 79 আসছে। কারণ প্রত্যেকটা যদি আপনি এভারেজ চেস্টও যোগ করেন এভারেজে নিতে গেলে 67 আসবে। এভারেজ যোগ করে নিতে এই যে এভারেজে স্লিভ লেন্থ আসবে 18 সিম। তো এবার যোগ করেও এভারেজ করে আপনারা এই মেজারমেন্টটা নিতে পারেন, কিংবা আপনার সব সাইজের মাঝখানে সাইজটা নিলেই হবে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো আমাকে এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আমি আরও দিতে চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন। ধন্যবাদ। আমি ভিডিওটি পর্যন্তই।